আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সীমা আপু কেমন আছো? রাইসা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে আসসালামু আমাদের ক্লাসটি আলাইকুম। শুরু করছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, শিমু আপু বলো, মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরে হামজা আসিলে আলিফের শুরুতে তাকে মাদে মুনফাসিল বলে। কয় আলিফ টেনে পড়তে হয়? তিন আলিফ। আচ্ছা, মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে তাহাকে মাদে মুত্তাসিল বলে, ইহাকে চার আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এটা কিসের শুরুতে আসবে? নিজের আকৃতিতে, হামজা নিজের আকৃতিতে আসবে। মাশাআল্লাহ, সুন্দর বলছো। এখন উদাহরণে যে যদি পারো তাহলে বুঝতে হবে, সঠিকভাবে শিখতে পারছো। আচ্ছা, মাশাআল্লাহ। ইসরাত বলো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে তাকে মাদে মুত্তাসিল বলে। জি, এই প্রান্ত হয়। এটা চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কিসের শুরুতে আসবে হামজাটা? নিজস্ব নিজস্ব অর্থে। নিজস্ব আকৃতিতে, জি জি জি। মাশাআল্লাহ। মুনফাসিল কাকে বলে? মাদ্দে মুনফাসিল। মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, তাকে তিন আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। হুম, কয় আলিফ টানতে হয়? চার আলিফ। হামজাটা কিসের আকৃতিতে আসবে? নিজস্ব আকৃতিতে। মাশাআল্লাহ। মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, তাকে তিন আলিফ টেনে পড়তে হয়। হামজাটা কিসের শুরুতে আসবে? আলিফের শুরুতে। মাশাআল্লাহ। আচ্ছা, উদাহরণে গিয়ে গুলে ফেলো না, উদাহরণটা ঠিকঠাক বলো, হ্যাঁ। এখন আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি সরাসরি। শুরুতে পড়ো ইশরাত। ইশরাত পড়ো। ইশরাত শুনছো? জি আন্টি। জি, পড়ো। আস-সারাইরু হানিয়া ওয়াল মালাইকাতি আস-সাইলা। আচ্ছা, মাশাআল্লাহ। সীমা আপু পড়ো। السرائر هنيئا والملائكة জি জি, السائلة এটা আবার আপু। وال والملائكة তারপর? السائلة আচ্ছা, রাইসা পড়ো। রাইসা السرائر هنيئا والملائكة
السائلة. মাশাআল্লাহ। এখন আমি কিভাবে পড়তেছি একটু দেখো। السرائر 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 هنيئا 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 والملائكة 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 السائلة السائلة السائلة। দ্রুত একটা একটা শব্দ তিনবার করে পড়বা, আর আমার মতো দ্রুত। শুরুতে পড়ো, রাইসা পড়ো স্পিডে, হ্যাঁ, দ্রুত পড়বো। السرائر السرائر هنيئا না না, هنيئا. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওই মাদ এখনো তোমাদের, ও না না, শিখাইছি তো। হানি আন বলা যাবে না, এখানে মনে করো অক্ষর চিহ্ন আছে, তাহলে কি হবে বলো তো রাইসা? هنيئا. আ কয় আলিফ টান হবে, এখানে অক্ষর চিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে থামার জায়গা, এবার বলো কয় আলিফ টান হবে? তিন আলিফ। কেন তিন আলিফ, কি মাদ এটা? মাদ্দা আরজি। না না না, হয় নাই। মাদের হরফের পরে হামজা আসছে, এটা হচ্ছে মাদ্দে মাদ্দিওয়াস। মুত্তাসিল। না, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল প্রথমটা মুত্তাসিল, তাহলে হানি এখানে চার আলিফ টানবা। আর আ এটা এক আলিফ, কারণ মাদ্দে ইওয়াজ আসছে, দেখো দুই জবরের পরে কি আছে, খালি আলিফ না? তো দুই জবরের পরে হুম। খালি আলিফ থাকলে অক্ফ করিলে সেটা মাদ্দে ইওয়াজ হয়ে যায় না, তাই এক আলিফ হ্যাঁ টানতে হবে, বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ। জি। হানিয়া হানিয়া والملائكة والملائكة السائلة السائلة. মাশাআল্লাহ। ইসরাত পড়ো। السرائر السرائر حنيا حنيا والملائكة والملائكة السائلة السائلة. আচ্ছা, শিমু আপু পড়ো। السرائر 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 هنيا 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 والملائكة والملائكة السائلة السائلة. মাশাআল্লাহ, এটা দেখো, হানি আ ইয়া হয়ে গেছে, হ্যাঁ, হামজা জবর আ হয় না, তাহলে এরকম هنيا হবে। হানি আ হানি আ। هنيا. আচ্ছা শিমু আপু, এবার ব্যাখ্যা করো, এর ভিতরে কয়টা মাদ আসছে? এখানে একটা মাদ আসছে, মাদে মুত্তাসিল। মুত্তাসিল কিভাবে হলো? এই যে মাদের হরফের পরে হামজা আসছে নিজস্ব আকৃতিতে, এজন্য এটা মাদে মুত্তাসিল। কয় আলিফ টানবো আমরা? এখানে চার আলিফ টানতে হবে হ্যাঁ, টানটা কোন হরফের উপরে দিব? মাদের হরফের উপরে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর বলো এর ভিতরে কয়টা মাদ আসছে? দুইটা মাদ আসছে, কি কি? মাদে মুত্তাসিল আর মাদে ইওয়াজ। হ্যাঁ, মুত্তাসিল কোনটা আর ইওয়াজ কোনটা বলো? এই যে মাদের হরফের পরে হামজাটা নিজস্ব আকৃতিতে আসছে, এটা হচ্ছে মাদে মুত্তাসিল। এখানে আর চার ইওয়াজ? আলিফ টানতে হবে। আর এখানে হচ্ছে এই যে আহ, দুই জবরের তানবিনের পরে খালি আলিফ আছে আর অক্ষর চিহ্ন আছে, এর হুম জন্য এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটা মাদে ইওয়াজ। মাশাআল্লাহ, তারপর একটা বলো। এটা কয়টা মাদ আসছে? এখানে একটা মাদ আসছে, মাদে মুত্তাসিল। হুম পরে এটার ভিতরে কয়টা মাদ আসছে? এখানেও একটা মাদ আসছে, হুম কি মাদ, কিভাবে হলো বলো? মাদে মুত্তাসিল। চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে।
হ্যাঁ, কিভাবে হলো? এই যে মাদের হরফের পরে হামজা তার নিজস্ব আকৃতিতে আসছে এজন্য। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো। রাইসা বলো, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? ওই শব্দটার মধ্যে হুম, শুরুটা প্রত্যেকটা বলো। উম, এর মধ্যে জব বলো রাইসা, এটার মধ্যে কয়টা মাদ আসছে? শুধু সংজ্ঞা পড়লে হবে না তো, উদাহরণ সহ পারতে হবে। সংজ্ঞা দিয়ে তো কোনো লাভ নাই, আমরা প্র্যাকটিক্যালে তো তেলাওয়াতের সময় আমাদের উদাহরণই দরকার, তাই না? শিগগির বলো, কয়টা মাদ দুইটা। আসছে? কি কি? জবরের বামে খালি আলিফ এবং উম, জবর মাদ্দে তবাই আর মাদ্দে মুত্তাসিল। মাদে তাবাই কোনটা? জবরের বামে খালি আলিফ। জবরের মানে খালি আলিফ কই? আমি তো দেখতেছি না, তুমি কই দেখতেছো? নাই নাই, এটা মাদ্দে মুত্তাসিল। এটা মুত্তাসিল। এটা কেন মুত্তাসিল? কারণ মাদের হরফের পরে কি আসছে? হামজা না? মাদের হরফের পরে হামজা আসছে আসলে এটা সেজন্য। তো মুত্তাসিল হয়ে যাচ্ছে। তাহলে এটা তো আর আলাদা করে মাদের হরফ বললে তো তোমার ভুল হবে, তাই না? মাদের হ্যাঁ, হরফটা কি? মাদের হরফের পরে হামজা আসার কারণে এটা মাদ্দে মুত্তাসিল হয়ে গেছে। মাদ্দে তার মানে এটা মুত্তাসিল মাদে হয়েছে। হরফের সাথে সম্পর্ক না, সম্পর্ক কিসের সঙ্গে? মুত্তাসিলের সঙ্গে। তাহলে এখানে একটাই মদ আসছে, সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। একটু মনোযোগ দাও, মাদ্দে হ্যাঁ? মুত্তাসিল। জি, তারপর বলো হ্যাঁ, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? এই শব্দটার মধ্যে একটা, দুইটা। কি কি? মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে ইওয়াজ। মাশাআল্লাহ। মাদ্দে মুত্তাসিল কোনটা, ইওয়াজ কোনটা, বলো। জেরের বামে ইয়া এর পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল। আর দুই জবরের বামে খালি আলিফ এর পাশে ওয়াকফ আছে সেজন্য এটা মাদ্দে ইওয়াজ। মাদ্দে ইওয়াজ কয় আলিফ টান দিতে হবে? এক আলিফ। আর মাদ্দে মুত্তাসিল কয় আলিফ টান দিব? চার আলিফ। মাশাআল্লাহ। এবার বলো এই শব্দটার মধ্যে কয়টা মাদ আছে? আমি ওয়াজ করে নাই যে। হুম, কোনটা? বলো রাইসা। ঠিক আছে। হুম, উম, দুইটা। কি কি? জবরের বামে খালি আলিফ মাদ্দে তবাই। আর এদিকে জবরের বামে খালি আলিফের পাশে হামজা আছে এটা মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিলটা ঠিক বলছো, কিন্তু মাদে তাবাইটা ঠিক বলো নাই। আমি কি বলছি, মাদের হরফের এখানে জবরের মানে খালি আলিফ আছে না? মাদের হরফের পরের হরফে যদি জজম বা তাসদীদ থাকে তখন ওই মাদের হরফকে আর টেনে পড়া লাগে না। তাহলে এটা নাম দেওয়া যাবে? এ ওয়াও এর পরে না, জবর আছে, আলিফের উপরে তো কিছুই নাই, তার মানে তারপরে যজম আছে, মানে সেই হরফটাকে ধরতে হবে। ওয়াও লাম জবর ওয়াল। তুমি তো আর টান দিচ্ছ না, এখানে পড়ার সময়ও টান দেওয়া নাই। তাহলে এটা মাদের হরফ বলা যাবে? যাবে না, না, কারণ মাদের হরফ যদি হইতো এক আলিফ টান হতো, তাই না? মাদের হরফের পরের হরফে জজম বা তাসদীদ আসলে ওই মাদের হরফকে আর টেনে পড়া লাগে না। মনে থাকবে এটা? মনে না থাকলে জি। লিখে রাখো, পাশে নোট থাকলে লিখে রাখো মনে না থাকলে। আচ্ছা, তারপরে বলো এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? জব এই একটা। হুম, কি মাদ? মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ মাদের হরফের পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল। মাশাআল্লাহ। কয় আলিফ টান দিব আমরা? চার আলিফ। মাশাআল্লাহ। ইশরাত আপু পড়ো শুরু থেকে। নাও, সেটা পড়ে পড়ে। এটার ভিতরে কয়টা আছে মাদ?
কোনটাতে? বলো। প্রথম মতেরই তাতেই কে কি ঘুমিয়েছে? এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে বলো? একটা। কি নাম? এটা মধ্যম মাধ্যম মুত্তাসিল। মুত্তাসিল কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ, তারপরে হামজা আসছে। হ্যাঁ, মাদের হরফের পরে হামজা আসছে, এজন্য কয় আলিফ টান দিব? 4 আলিফ। তারপরেরটা বলো, কয়টা মাদ আসছে? এরপরেরটাই তুমি চুপ থাকো। যে যাকে ধরবো সেই বলবে, হ্যাঁ? কারণ শিখতে তো তোমাদের প্রত্যেককেই হবে, তাই না? একজন যদি হ্যাঁ। আরেকজনকে বলে দাও তাহলে এটা কিন্তু তোমাদের নিজেদের ক্ষতি নিজেদেরই, হ্যাঁ? কেউ কাউকে বলবা না, যার কাছে ধরবো সেই পড়া দিবে। জি আন্টি। জি। ভুল এটাতে হলে তো আমি এটাতে দুইটা, আছি সংশোধন করার জন্য, সমস্যা নাই, বলো। এটাতে দুইটা মাদ আসছে। একটা হ্যাঁ। হচ্ছে একটা হচ্ছে মাদ মুত্তাসিল, আর একটা হচ্ছে মাদ তাবাই। হ্যাঁ। মাতৃ তাবাই হবে কি? হ্যাঁ, আচ্ছা, মুত্তাসিল কোনটা সেটা আগে বলো, তারপর আমি তোমাকে বোঝাচ্ছি। মাদ মুত্তাসিল হচ্ছে এই যে কি বলে, এর মানে তজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরে যদি আমাকে হামজা আসছে, তাহলে ওটা যাচ্ছে। মুত্তাসিল, তাই না? হ্যাঁ। হ্যাঁ, মুত্তাসিল হ্যাঁ, হলে কয় আলিফ টান দিব? 4 আলিফ। 4 আলিফ। আচ্ছা, মুত্তাসিল হলে 4 আলিফ টান দিব। আর এই যে হামজার উপরে কি আছে এখানে? দুই জবর আছে, দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে আর এখানে যদি অক্ফ করো তাহলে এটা মাদ্দে ইওয়াজ হয়ে যায়। দুই জবরের পরে খালি আলিফ থাকলে আর অক্ফের চিহ্ন থাকলে সেটা মাদ্দে ইওয়াজ হয়ে যায়। আর মাদ্দে ইওয়াজের নিয়ম কি জানো? এখান থেকে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন হানি আ। বুঝতে পারছো ইশরাত? জি আন্টি। আচ্ছা, তারপরেরটা বলো, কয় নামাজ আসছে? তারপর এটাতে হুম। তারপরে ভালো, হ্যাঁ লাগে। এখানে দুইটা মাদ আসছে। কি কি? হ্যাঁ, একটা মধ্যম মুত্তাসিল, আর একটা হচ্ছে এই রে, এটা কি বলে, আর একটা মধ্যে তাবাই। মুত্তাসিল কোনটা সেটা আগে বলো। মুত্তাসিল হচ্ছে এই যে এখানে হচ্ছে উম, না একটা আসছে তো জানি তো মুত্তাসিল। হ্যাঁ, একটাই আসছে, দুইটা আসে নাই। তো সেই মাদে মুত্তাসিলটা হ্যাঁ। কিভাবে হলো ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা এটা হচ্ছে এই যে জবরের না না না, হ্যাঁ হ্যাঁ, বলো, এটা হচ্ছে মাদের তো। জবরের বামে খালি আলিফ তো। হুম হুম, এই যে জবরের বামে খালি আলিফ, এটার তারপর? এটার পরে হচ্ছে হামজা আসছে। হুম। তো ভয় পাচ্ছ কেন? বলে দিবা, যা হয় একটা হবে তো। ওয়াল মালাইকাতি, ওয়াল মালাইকাতি। আচ্ছা বলো, তারপরে কয়টা মাদ আসছে? তারপরের হরফে এটার মধ্যে একটা মাদ আসছে, কে নাম? মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ, খালি আলিফের পরে হামজা আসছে। হ্যাঁ, বলবা জবরের বামে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের পরে নিজস্ব হ্যাঁ। আকৃতিতে হামজা আসছে, এভাবে বললে আরো সুন্দর হয়। এজন্য এটা মাদে মুত্তাসিল, মাদে মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এরকম কনফিডেন্টের সঙ্গে বলতে হবে, হ্যাঁ? আত্মবিশ্বাসের সঙ্গে। বাদো বাদো হ্যাঁ। হলে কিন্তু এটা পরে ভুলে যাবা। আচ্ছা, হিমু আপু পড়বে এখন পরের লাইন। হিমু আপু পড়ো এখান থেকে আপু। السماء হুম। يشاء يشاء الدعاء দু টান নেই আপু। الدعاء আদু। الدعاء
তারপর এখানে পেশ আছে একটা হামজার উপরে, পেশটা ভালোভাবে পড়ি নাই। উলা উলাইকা। হ্যাঁ, এবার দ্রুত পড়ো, একটা একটা দুইবার করে। السماء السماء يشاء يشاء الدعاء الدعاء أولئك أولئك উ একালিফ টান হবে আপু, মাদের হরফ। পেশের বামে যজমালা أولئك ওয়াও। أولئك أولئك হুম, আচ্ছা রাইসা পড়ো তারপরে। সীমাপুর এখান পড়াটা থেকে আজকে সুন্দর হচ্ছে। জি, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে ভালো হবে। হ্যাঁ, এখান থেকে। السماء يشاء الدعاء জি, তারপর। أس أو أو না أو না না, হামজার উপরে, হামজার উপরে পেশ, হ্যাঁ। হামজা ও পেশ। লাম খড়া জবল্লা, উ লা ইকা। أولئك আচ্ছা, দ্রুত পড়ো, দুইবার করে। আসসামা ও আসসামা ও আসসামা ও, এভাবে। দুইবার হুম, দ্রুত পড়বা স্পিডে। السماء السماء يشاء يشاء الدعاء الدعاء أولئك أولئك উলাইকা উলাইকা। أولئك আচ্ছা, ইশরাত পড়ো। বলো ইশরাত পড়ো। অনলাইনটা কোথায় চলে গেছে ক্লাসের জন্য? এই তো দেখতেছো না হ্যাঁ, পেন্ডিং আছে। আর নিচের লাইন থেকে জি জি জি, প্রথম লাইনটা আমরা শিখছি, দ্বিতীয় লাইন। السماء السماء يشاء يشاء الدعاء الدعاء أولئك أولئك আচ্ছা, আরেকবার ইশরাত, এই একই লাইনটা আরেকবার পড়ো। السماء السماء يشاء يشاء الدعاء الدعاء أولئك أولئك মাশাআল্লাহ। শিমু আপু পড়ো, দ্বিতীয় লাইনের শুরু থেকে কয়টা করে মাদ আছে এবং কি কি মাদ ব্যাখ্যা সহ বলবা প্রত্যেকটার। প্রথম এই দ্বিতীয় লাইনে প্রথমে হচ্ছে একটা মাদ আসছে। কি নাম? এই মাদে মুত্তাসিল। কিভাবে হলো? এখানে মাদের হরফের পরে হামজা আসছে নিজস্ব আকৃতিতে, এজন্য এটা মাদে মুত্তাসিল। হুম, ঢাকে কয় আলিফ টানবো? 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। আর মাশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে একটাই মাদ আসে মাদে মুত্তাসিল, এখানে হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে, এটাকেও হচ্ছে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, এরকম স্পিডে বললে বুঝতে পারবো যে তোমাদের পড়াটা হয়েছে। শিমু আপুর পড়াটা কিন্তু আজকে খুব সুন্দর হচ্ছে, তোমরা খেয়াল করো, আপুর একটুও বাড়তেছে না, দ্রুত বলতে এখানে পারতেছে। একটা মাদ আসছে, এখানে মাদে মুত্তাসিল আসছে, মাদের হরফের পরে হামজা আসছে, এজন্য এটা মাদে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হুম, তারপর। এখানেও একটা মাদ আসছে মাদে মুত্তাসিল, মাদের হরফের পরে হামজা আসছে,
এজন্য এটা মাদে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হবে। একটা মাদ আসে নাই আপু, ভুল হয়ে গেছে, দেখো দুইটা মাদ আছে ওর ভিতরে, খুঁজে বের মাদে করো তবাই দুইটা মাদ আর কি মাদে কি। মুত্তাসিল, এই হ্যাঁ যে তবাই কোনটা প্রথমটা বলো। হচ্ছে মাদে তবাই, হ্যাঁ প্রথমটা এই যে পেশের বামে যজমালাও, মাদে এটা তবাই। হচ্ছে মাদে আর তবাই। এটা আর হচ্ছে এখানে মাদের মাদে, হরকত, বুঝছো, ওই যে খাড়া জবর। তো এই মাদের হরকতের পরেও যদি খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এগুলোর পরেও যদি হামজা আসে, তারপরেও কি ওটা মুত্তাসিল হবে, কারণ আমরা মাদে তাবাই পড়ার সময় শিখছিলাম যে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ এটা হচ্ছে মাদের হরকত, এটাও হচ্ছে মাদে তাবাইয়ের অংশ, এটা শিখছিলাম না? আচ্ছা, হ্যাঁ, এই ইশরাত খাড়া পড়ো। জবরটা ভালো মতো বুঝতে পারিনি এখন। হ্যাঁ বুঝতে পারো নাই না? আচ্ছা আমি বলি, দেখো, পেশের বামে যজমালা ওয়াও মাদের হরফ, এটা তো বুঝছো, এগুলো মাদে বুঝতে তাবাই এক পারছি। আলিফ টানছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এবার এটা এই বুঝতে লামের পারছি। উপরে দেখো খাড়া জবর আসছে। তো আমরা মাদে তাবাই শেখার সময় কি শিখছিলাম? খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ এগুলোকেও মাদে তাবাই বলে, এবং এগুলোকে একালিফ টেনে পড়তে হয়। বুঝতে পারছো আপু? তো যেহেতু হ্যাঁ, বুঝতে খাড়া জবর, খাড়া জবর, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ এগুলোকেও মাদে তাবাই বলে, এবং এগুলোকে একালিফ টেনে পড়তে হয়, তার মানে তো এটা একালিফ মাদ, তাই না? যেহেতু এটা মাদে হ্যাঁ, তাবাই, সেহেতু খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ এগুলোর পরেও যদি হামজা আসে তাহলে ওটা মুত্তাসিল হবে। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা ইশরাত পড়ো এখান থেকে, কোন শব্দটায় কয়টা মাদ আসছে ব্যাখ্যা সহ বলবা, আপু যেমন করে বললো ঠিক এইভাবে। আসসামাউ, এটার মধ্যে হচ্ছে বলি দু- দুইটা মাদ আসছে। কি কি? একটা হচ্ছে আহ এটা হচ্ছে মাদ্দে তাবাই, আর একটা মাদ্দে মুত্তাসিল। তবাই কোনটা? এটা জবরের বামে খালি আলিফটা। জবরের বামে খালি আলিফ কোনটা? এইটা এটা? হ্যাঁ, এটা মাদে তাবাই হবে না তো। জবরের বামে খালি আলিফ মাদে তাবাই হবে যদি এখানে হামজা না আসে তখন। হামজার এখানে মনে করো বা আচ্ছা। হরফ আছে, বা বা তা, সা যাই থাকুক, তখন সেটা মাদে তাবাই বললে হবে। যেহেতু মাদের হরফের পরে হামজা আসছে তাহলে তো এটা আর মাদের হরফ না, এটা কি হয়ে যাচ্ছে, মাদ্দে আচ্ছা, মুত্তাসিল। এটা মুত্তাসিল। এটা মাদ্দে মুত্তাসিল, এখানে একটা মাদ আসছে, এটা মাদ্দে মুত্তাসিল। কি? একটু মনোযোগ দাও ইশরাত, মনোযোগ দিলে পারবা ইনশাল্লাহ, না হলে কিন্তু এরকম ভুল হতেই থাকবে। তারপর আপু যখন পড়বে বা আমি যখন বলবো, যারটা পড়া হবে সুন্দর করে শুনবা, বা অন্য একজন পড়তেছে তুমি অমনোযোগী হলে এমনটা করবা না, একজন পড়বে আর একজন দেখবা যে ওর কোথায় কোথায় ভুল যাচ্ছে বা ও পারতেছে কিনা, তাহলে ওটা দেখলে কি হবে, আর একজনের পড়া যদি তুমি দেখো তাহলে ওই আপুর একটা ভুল হলে তুমি বুঝতে পারবা যে এখানে আপুর ভুল হয়েছে, তাহলে এটা এই হবে। এটা কিন্তু তোমারই উপকার হবে, এজন্য একজনের কাছে পড়া ধরতেছি বলে আর দুইজন যে ফাঁকি দিবা এমনটা না। যেই পড়ুক না কেন সবাই তার পড়ার দিকে লক্ষ্য রাখবা, মনোযোগ দিবা, তাহলে নিজের অভিজ্ঞতা বাড়বে, পড়ার অভিজ্ঞতা। আর আমি যখন বলবো তখন তো মনোযোগ দিবাই। সো ক্লাসে একটুও কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নাই, মনোযোগ দিবা সুন্দর করে। বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? ইয়াশাউ, এটার মধ্যে একটা মাদ আসছে, কি মাদ? মাদ্দে মুত্তাসিল। কিভাবে হলো? এই যে আম, এই যে কি বলে, মাদের হারাবের পরে হামজা আসছে। হ্যাঁ, মাদের হরফ কোনটা এখানে? এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ, এটার পরে হামজা আসছে। মাশাআল্লাহ, কয় আলিফ টান দিব আমরা? চার আলিফ টান দিব। পারছো। আচ্ছা এটার ভিতরে কয়টা মাদ আসছে বলো? দুআ, দুআ, এটার মধ্যে একটা মাদ আসছে, হুম, কি নাম? মাদ্দে মুত্তাসিল। এই যে কিভাবে হলো? আহ, এটা এটা হচ্ছে হচ্ছে মাদ্দে কি বলছে, মাদ্দে হরফের পরে হামজা আসছে, মাদের চার হরফ আলিফ কোনটা? টানতে হবে। মাশাআল্লাহ, মাদের হরফ কোনটা এখানে? কোনটাতে? যেটা তুমি বললে এখন, এর ভিতরে মাদের হ্যাঁ, হরফ এটার মধ্যে একটা। হ্যাঁ হ্যাঁ সে তো বুঝছি, কিন্তু মাদের হরফ কোনটা এটা জানতে চাচ্ছি। মাদের হরফ জবরের বামে খালি আলিফ, মাশাআল্লাহ। খালি আলিফের পরে হামজা আসছে।
হ্যাঁ, বুঝতে পারছি। এটার ভিতরে কয়টা মাদ আসছে বলো? এটা উম, এখানে এটার মধ্যে হচ্ছে বোঝা যাচ্ছে না কেন? এই যে পেশ, এটা হ্যাঁ এখানে পড়ি নাই, টাইপিং মিস্টেকটা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে হামজা, বুঝছো? হামজা ও পেশ উ, লাম খড়া জবর লা, হামজা জের আচ্ছা, ই, কাব জবর কা, উ লা ইকা। এবার বলো কয়টা মাদ আসছে? এটার মধ্যে হচ্ছে দুইটা মাদ আসছে। নাম কি? একটা হচ্ছে মধ্যে তবাই, আর একটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, তাবাই কোনটা? তবাই হচ্ছে পেশের ভাবে যজম হলো ওয়াও। হ্যাঁ, আর মুত্তাসিল কোনটা? আর মুত্তাসিল হচ্ছে মাদার হরফের পরে হচ্ছে হামজা আসছে। হ্যাঁ, মাদের হরফ কোনটা এর মধ্যে? এর মধ্যে মাদার হরফ হচ্ছে এই যে আহ আলিফ আসছে। আলিফ কই? ও, আলিফ আসে নাই তো। আলিফ নেই না। এই যে খাড়া জবর মাদের হরফ, এই যে খাড়া জবর আচ্ছা, লামের উপরে, হ্যাঁ, খাড়া জবর হ্যাঁ, খাড়াজের উল্টা পেশ এগুলোর পরেও যদি হামজা আসে তাহলেও কি হয়ে যায়? মাদ্দে মুত্তাসিল, মনে মধ্যে থাকবে? মুত্তাসিল। হ্যাঁ, হ্যাঁ, কারণ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো হচ্ছে মাদের হরকত, অর্থাৎ মাদে তবাই বলে এগুলোকেও, বুঝছো? আচ্ছা, আচ্ছা, রাইসা হ্যাঁ, পড়ো। রাইসা পড়ো এখান থেকে, আপুরা যেভাবে পড়ছে ওইভাবে পড়ে যাও। আচ্ছা। উম আসসারাইরু। না, ওটা তো পড়ছো এখান থেকে রাইসা, দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন, ওটা আমরা আগে শেষ করছি না, এখান থেকে। আসসামা ও, এখানে উম একটা মাদ আসছে। জবরের কেনা? বামে খালি আলিফ, মাদ্দে মুত্তাসিল। জবরের বামে খালি আলিফের পাশে হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল, এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। এই তো, মাশাআল্লাহ। আসসা আসসামা ও মাশাআল্লাহ, তারপর? ইয়াশাউ, এখানে একটা মাদ আসছে মাদ্দে মুত্তাসিল। জবরের বামে খালি আলিফ, এর পাশে হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল, এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপর? আর ও, এখানে একটা মাদ আসছে মাদ্দে মুত্তাসিল। জবরের বামে খালি আলিফ, এর পাশে হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল, এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপর? উলাইকা, এখানে দুইটা, হচ্ছে, বলো। এখানে দুইটা মাদ আসছে। হুম, নাম কি? একটা হচ্ছে আহ, খাটা জবর, এর পাশে হামজা আছে, যে মাদ্দে মুত্তাসিল। আর হুম, এদিকে ফেশের বামে ওয়ার উপর মেজাজমালা শুকর, ও। এটা মাদ্দে সবাই। এটা কাটা জবর বলবো না, খাড়া জবর বলবো, হ্যাঁ। জবর। সীমা আপু ওরে পড়ো বাবা। এখান থেকে, সীমা আপু এখান থেকে পড়ো। ইন্না আতাইনা। ইন্না, কয় আলিফ টান আপু? এক আলিফ। এক আলিফ কেন? পিটান খাবা একটু? একটা না না না, টপিক আর এক টপিকে গেলেই তোমরা আরেকটা ভুলে যাও, তোমাদের নিয়ে কি করবো বলো? 3 আলিফ। হ্যাঁ, কি মাদটা? মাদে মুনফাসিল। মুনফাসিল কিভাবে হলো? এই যে হচ্ছে মাদের হরফের পরে হামজা আলিফের শুরুতে আসছে, এর জন্য এটা মাদে মুনফাসিল, 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, রাইসা বলো, এটা বলো রাইসা। ইন আনা, এখানে কয়টা মাদ আসছে রাইসা? আহ, একটা নাম কি? না দুইটা।
নাম কি বলো? মাদ্দে তবাই, আরেকটা? মাদ্দে মুত্তাসিল। এখানে একটা জজম পড়ে নাই তো। এই মুত্তাসিল কেমনে হয়, পিটান দেবো? মুত্তাসিল পড়ে পড়ে মুত্তাসিল শিখে গেছো নাকি? মুত্তাসিল হবে কেন, মুনফাসিল হবে, মুনফাসিল। আলিফ আসছে না আমাদের হরফের পরে? যে বিশেষ দ্রষ্টব্য, এটা পড়ো আবার। রাইসা, ইন্নি আনা বিশেষ আনা দ্রষ্টব্য কি লেখা আছে, লাল লাল কালারের লেখাটা পড়ো। মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুন- মুনফাসিল। মুনফাসিল হয়। হ্যাঁ, বকা শোনার জন্য ভুলভাল পড়তেছো নাকি? মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল হয়। তাই এখানে কি আছে, জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ। মাদের হরফের পরে কি হ্যাঁ, আছে, আলিফের শুরুতে হামজা আছে না, আলিফ তাহলে আছে। এটা মুনফাসিল। হুম, এই দুইটা কিন্তু গুলালে হবে না। মুত্তাসিল হলো মাদের হরফের পরে নিজস্ব আকৃতিতে হামজা আসবে, আর মুনফাসিল হচ্ছে মাদের হরফের পরে আলিফ আসবে, এটা মনে রাখো। আলিফ অর্থাৎ হামজা, আলিফের শুরুতে হামজা, হ্যাঁ। এই আলিফ কথাটা মনে রাখো, তাহলে ভুল হবে না। আচ্ছা, তারপরে বলো ইশরাত, এই শব্দটার মধ্যে শা- কয়টা মাদ আসছে? মানে কোনটাতে? এটা এটা তৃতীয়। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে এটার কয়টা মাদ মধ্যে আসছে? ইন্না আ না ইন্না আনজাল আনজালনাহু। ইন্না আনজালনাহু। কয়টা এটার মাদ মধ্যে আসছে বলো? জি। একটা, দুইটা। হ্যাঁ, দুইটা ঠিক আছে, ঠিকই বলছো। কি কি নাম বলো? একটা হচ্ছে মদ্দে তাবাই, আরেকটা? আরেকটা আরেক না, আরে আরেকটা মাদ্দে মুনফাসিল। এই যে জবরের বামে কি আছে, একটু তাকাতে হয়। জবরের বামে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফের পরের শব্দের শুরুতে কি আছে, আলিফ না? এই লেখাটা পড়ো, মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল। তাহলে মাদের হরফের পরে কি পাচ্ছি আমরা, আলিফ পাচ্ছি। বুঝতে পারছো তো কথাগুলো ইশরাত? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তো আন্টি। এটা হচ্ছে জবরের বামে খালি আলিফ, মাদের হরফে এক আলিফ টান। চুমাফু বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? আন্টি এখানে আরেকটা ইয়া হবে না এটার মধ্যে? কি বলো? হ্যাঁ, তো মাদি এটা তবাই ওয়াজিব, বললাম না? এই যে ওয়াজিব আনসালনা। ওয়াজিব হ্যাঁ, অজীব গুণা তো অবশ্যই হবে। ইন্না আনজালনাহু, অজীব গুণা অবশ্যই হবে, ঠিক বলছো, শুক্রিয়া। চুমাফু বলো, এটার মধ্যে কয়টা এখানে মাদ তিন আসছে? জি জি। তিনটা মাদ আসে, হ্যাঁ, কি কি বলো? দুইটা মাদে তবাই আর একটা মাদে মুনফাসিল। হুম, মুনফাসিল কোনটা আর তবাই দুটো, সব কয়টা বলো? এই এই যে প্রথমটা হচ্ছে মাদে তবাই, এই যে জবরের বামে খালি আলিফ। তারপর তারপরে এই যে হচ্ছে এই মাদের হরফের পরে এখানে হামজা আসছে আলিফের শুরুতে, এই জন্য মুনফাসিল এটা হচ্ছে মুনফাসিল। আর এই যে হচ্ছে শেষে একদম তবাই। জবরের বামে খালি আলিফ আছে, এটা হচ্ছে মাদে তবাই। আচ্ছা, মাশাআল্লাহ। আপুরা শোনো, তোমাদের মুনফাসিল আর মুত্তাসিলের উপরে এখনো তো একটা ক্লাস নিব আমি, যতক্ষণ ভালোভাবে না হচ্ছে। তো বাড়িতে এই যে আমি ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করবা। উদাহরণগুলো তো থাকতেছে এই ক্লাসে, এগুলো দেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা আর যাওয়ার দরকার নেই, ওটা পরে শেখাবো। মুত্তাসিল আর মুনফাসিল খুব ভালোভাবে কালকে কিন্তু ইশরাত ভালো করে পড়া দিতে হবে, হ্যাঁ। রাইসা, শিমু আপুর মোটামুটি ইনশাআল্লাহ। হয়েছে, তবে আরো ভালো করে করবা। আর কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকে তাহলে এ পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন আছে কি? নাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো।